একটা ইসলামের আলোকে যদি বন্ধ করে দেয় তাহলে ইসলাম পৃথিবীতে মনে হয় কয়জন দেখে, কয়জন ভালোবাসে। হ্যালো গাইস, আপনারা অনেকেই ক্ষতি করতেছেন, আসলেই কাউকে ক্ষতি করেন না। আজকে একটা ইচ্ছা আছে বাচ্চা পড়বে মাদ্রাসায়, কিন্তু আপনাদের ক্ষতির জন্য আমি ভিডিও আপলোড করতে পারতেছি না, ভিডিও ছাড়তে পারতেছি না আমার ফেসবুক পেজে। কী কারণে আশা আক্তার পেজটাকে বা কারা ক্ষতি করছে, ভুয়া দিছে, কী কারণে ওখান থেকে কিছুটা টাকা পয়সা পাইতাম, এখন তো তাও পাচ্ছি না। কী কারণে কেউ ক্ষতি করেন না, না জেনে। মাহিন এত সুন্দর কোরআন তেলাওয়াত করে, মানুষ তো অনেকেই তো অনেক কিছু ভিডিও দেখেন, কিন্তু মানুষ কিভাবে ক্ষতি করেন বলেন। আজকে আমি যদি মাহিনের মতো মাদ্রাসার ছেলে যদি এইভাবে পড়া বদ্ধ করে দেয়, তাহলে বলেন আমাদের ইসলাম জাতিকে ঘৃণা জানায়, মন্দ জানায়, নিন্দা মন্দ জানায়, যে এইভাবে একটা ইসলামের আলোকে যদি বন্ধ করে দেয় তাহলে ইসলাম পৃথিবীতে মনে হয় কয়জন দেখে, কয়জন ভালোবাসে বলেন। আজকে মাহিনের ইচ্ছা ছিল যে সে একটা কোরআনের হাফেজ হবে, মাওলানা হবে, আজকে ও মানুষ কেড়ে নিতেছে। ওর কিতাব শুনলে মনের ভিতরে আবেগে লাগে, কষ্ট লাগে। আর আপনারা কিভাবে ক্ষতি করেন বলেন। ক্ষতি করেন না। একটা কোরআন হাফেজের ক্ষতি করলে আল্লাহ তাআলাও সবে না, জানেন? আল্লাহ তাআলাও কোনোদিন ভালো রাখবে না। তো মাহিন, তুমি একটা কিতাব শোনাও। আমাদের তো সবাই ক্ষতিই করতেছে, তাদের জন্য একটা কোরআন তেলাওয়াত বলে দাও। কি কারণে আমাদের জীবনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم। ওই তো আর এই কিতাবটা শুনতে পারবো না, তাই জানাই যে নিন্দা মন্দ জানায় আমাদের বাঙালি সমাজকে, যারা আমাদেরকে ক্ষতি করতেছেন। কাউকে ক্ষতি করেন না, তার জন্য হয়তো কোরআনের পাখি এভাবে মরে যাবে। আর এই কোরআনের পাখি মরে গেলে দুনিয়াটাই ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। আপনারা কেন বুঝেন না যে একটা কোরআনের পাখি না থাকলে পরে এই দুনিয়াটা আল্লাহ অচল করে দিবে। অবশ্যই সবাই দেখবেন, আর মাহিনের জন্য অবশ্যই সবাই সাপোর্ট করবেন। কী কারণে এইভাবে ঘরে ঘরে কোরআনের পাখি হলে আমাদের দেশটা আরও বেঁচে থাকবে অনেক দিন, আর নাইলে আল্লাহ তাআলা কিয়ামত দিয়ে দিবে। কী কারণে জানেন? একটা কোরআনের হাফেজের জন্য আল্লাহ তাআলা, কোরআনের মাওলানাদের জন্য এই দুনিয়াটা এখনো বাইচা আছে আল্লাহর সাথে, আল্লাহ বাঁচায় রাখছে। কী কারণে আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করেন যে সবার ঘরে ঘরে জানি একটা করে জানি হাফেজ মাওলানা জন্ম নেয়।